নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এলাম একদম গরমে, এত গরম পড়েছে, এই গরমে একদম হালকা পাতলা একটা রুই মাছের ঝোলের রেসিপি সবজি দিয়ে। তো দেখো, মাছ নিয়ে নিয়েছি এখানে তোমার 750 গ্রাম মাছ আছে। মাছটাকে ধুয়ে নিয়েছি ভালো করে, তাই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো দেখো এবার কি কি সবজি দেব। দেখো একদম সজনে ডাঁটা নিয়ে নিয়েছি, পটল, আলু, ঝিঙে, ভেন্ডি, এই দিয়ে আর শুধু দেব পাকা কাঁচা লঙ্কা বেটে, আর সামান্য একটু মশলা দেব, সেটাও তোমাদের দেখাবো। এ দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে, রেখে দিয়েছি। এবার চলে যাবো আমি ভাজতে। মাছটা ভেজে মাছটা রান্না করব, তাই জন্য মাছটা ভাজবো। এই দেখো অল্প করেই তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে রান্নাটা আমি করব। তো প্রথমে আমি মাছটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, জানি তোমরা সবাই করতে জানো, রান্না সবাই করতে জানো, কিন্তু আমি কিভাবে করছি সেটাই আজকে তোমাদের দেখাবো করে। আর হচ্ছে এটা একদম গরমে, এখন দেখো মাছ তো খেতে কারোই ভালো লাগছে না, সবার মুখে একই কথা, এত গরম পড়েছে, মাছ খেতে ভালো লাগছে, মাছ খেতে ভালো, কিন্তু মাছ ছাড়া ভাতও খাওয়া যায় না। আমরা বাঙালি তো, মাছে ভাতে বাঙালি, দেখে মাছ ছাড়া কিন্তু ভাত খাওয়াও যায় না। হ্যাঁ, দিয়ে যাই হোক, তো আমরা তো পারি না। এবার জানি না তোমরা কি বন্ধুরা কি মাছ ছাড়া খেতে পারো কি না। তো আমরা মাছ ছাড়া ভাত খেতে পারি না, কিন্তু যাই হোক সব রকমই খাই। দিয়ে আজকে আমি করছি ওর জন্যই খুবই হালকা করে একদম মাছের ঝোলটা, হালকা পাতলা ঝোল হয় যেরকম, একদম মানে পেশেন্ট খাওয়ার মতো সেই রকমই। এইরকম আমার রান্না যারা দেখেছে, যেই বন্ধুরা দেখেছে তারা জানে আমি কিভাবে কি রান্না করি, কত মশলা দিই, কী করি, কত তেল দিই। তো আজকে একদমই হালকা, তারা দেখলেই বুঝতে পারবে বন্ধু, তোমরা বুঝতে পারবে কীরকম হালকা হচ্ছে। দেখো এখানে আমি মাছগুলো সব ভেজে নিলাম। তো ভেজে নিয়ে মাছগুলো রেখে দিয়ে যেইটুকু তেল ছিল ওর মধ্যে আমি এখন কোনো ফোড়ন দিলাম না, কোনো মাছের ঝোল বসাচ্ছি অথচ কোনো ফোড়ন নেই। হ্যাঁ, তো সামান্য হলুদ, আগে আলুটা একটু হলুদ হলুদ হয়ে গেছে, কেন মাছ ভাজার তেলে ভেজেছি তো, আলুটা বসিয়েছি ওর জন্যই। তো সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটা ভেজে নিলাম। এতে তো বলেইছি মাছ আলুর কালারও সুন্দর হয় আর আলুটা খেতেও ভালো লাগে, সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো দিয়ে দিলাম এবার একটু, মানে আমি তো সব সময় লঙ্কা গুঁড়ো দিয়েই রান্না করি, গুঁড়ো লঙ্কা ইউজ করি, কিন্তু আজকে আমি করবো একদম পুরো পাকা আর কাঁচা লঙ্কা মিক্স করে বেটে নিয়েছি অনেকটাই। তো দিয়ে দেখো কালারটা যাতে একটু হয় তার জন্য একটু টমেটো দিলাম, নাহলে সবজি দিয়ে মাছ রান্না করলে আমি খুব একটা টমেটো দিই না, তো আজকে দিলাম। তো টমেটোটার জন্য একটু ঝোলটার কালারটা একটু আলাদা হবে, তো ওর জন্যই টমেটোটা দেওয়া। তো টমেটো, আলু আর কাঁচা পাকা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো দেখো কড়াইতে একদম আজকে তেল নেই, তেল দেখতেই পাবে না। তো তার উপরে সবজিগুলো ভেজে নেইনি, এর উপরে একদম সব কাঁচা সবজিগুলোই দিচ্ছি। বেশ অনেকক্ষণ কেটে ধুয়ে রেখে দিয়েছি, তো এবার দিয়ে দিলাম এটা। দেখো আর এতটাই মানে কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব একটা রান্না করি না, আজকে একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে একদম খুব কাশি উঠে যাচ্ছে। হ্যাঁ, এতটাই কাশি হচ্ছে, আমার অভ্যাস নেই, কিন্তু এই গরমের জন্য খেতে হচ্ছে। আমরা বেশিরভাগ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েই রান্না করি। তো দেখো একটু কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নিলাম, দিয়ে অল্প জল দিয়ে দিলাম, দিয়ে দেখো জলটাও টেনে এসছে, সামান্যই জল দিলাম যাতে কাঁচা লঙ্কার গন্ধটা চলে যায় আর একটু কষানো হয়ে যায়, আর একটু সবজিটাও যাতে একটু মজে যায় ওর জন্য। তো দেখো এগুলো সব জলের সবজি, তো খুব বেশি ভাজারও দরকার নেই, আর খুব বেশি যে বিশাল ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে সেটারও কোনো ব্যাপার না। দেখো আর আমি খুব একটা ঢাকা দিয়ে রান্না করি না, কারণ ঢাকা দিয়ে রান্না করি কি হয়, অনেক সময় যেটুকু তেল থাকে না ঢাকনাতে উঠে যায়, ওই জন্য আমি এটা দিই না, কালারটাও একটু অন্যরকম হয়ে যায়, ঢাকনা খুব কম দিই আমি। তো দিয়ে যাই হোক দেখো এবার সজনে ডাঁটা ওগুলো সব আগে দিয়ে দিয়েছিলাম, কিন্তু ভেন্ডিটা যেহেতু একটু স্লিপ হবে ওই জন্য একটু, ভেন্ডিটা আমি আগে দিলাম না, ওই জন্য পরে দিলাম।
ভেন্ডিটা আমি সবসময়, আমরা ভেন্ডি দিয়ে প্রচুর এই গরমের দিনে ভেন্ডি দিয়ে মাছটা আমরা বেশি খাই, অন্য সবজির থেকেও ভেন্ডিটা খাই। হ্যাঁ, পটলটাও খাই, সজনে ডাঁটাও খাই, কিন্তু একটা একটা করেই দিই। আজকে সব রকম সবজি দিয়েই করছি। হ্যাঁ, মানে সবজিটাও খাওয়া হবে, মাছও খাওয়া হবে, ঝোলটাও হালকা, একদম হালকা ঝোল খাওয়া হবে। তো দেখো জল আন্দাজ করে দিয়ে দিলাম, দিয়ে এবার নুনটাও দিয়ে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, 2 মিনিটে ঝোলটা ফুটেও গেছে। দেখে নিচ্ছি আলুটা সেইভাবে একদম খুন্তি দিলেই যে ভেঙে যাচ্ছে সেরকম না, সেইভাবে খুব একটা একদম গলে যাচ্ছে না, মানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। কিন্তু এবার আমি দিয়ে দিলাম মাছ, ভাজা মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তো দিয়ে একটু ফুটতে দেবো, ততক্ষণে আলু আরও ভালো একদম গলে যাবে। তো দেখো, দেখতে থাকো বন্ধুরা, এরপরে আমি কি করি। এখনও কিন্তু আমি মাছের ঝোলে মশলা দেইনি কোনো, শুধু পাকা কাঁচা লঙ্কা, পাকা আর কাঁচা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এবার দেখো আমি কী করব। তো মাছটা দিয়ে দিলাম, এবার ঝোলটা ফুটুক ততক্ষণ, আর একটু মাছের মধ্যে ঝোলটা অ্যাবজর্ব করবে, ততক্ষণে ফুটতে থাকুক। তো দিয়ে এরপরে দেখো কি করছি আমি। দেখো এখানে এবার নিয়ে নিয়েছি, এবার একটা বাটিতে 1/2 টিস্পুন জিরে, সাদা জিরা, আর এই দেখো 2টো তেজপাতা। এটা হচ্ছে আমার ফোড়নের জন্য। আর এখানে একটা মাছ ভেজে তুলে রেখেছিলাম এই বোলটার মধ্যে, দিয়ে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি, দেখো এখানে ভাজা মশলা। এখানে একটু কড়াইতে রোস্ট করে, ওটা দেখানো, এটা আমার রেডি থাকে করা। তো রোস্ট করা হচ্ছে একটু ধনে, একটু জিরে, আর হচ্ছে তেজপাতা সামান্য, মানে সব একসাথে করে রেখেছি। আর দিয়ে দিলাম সামান্য একটু 1/2 টিস্পুন ময়দা, দিয়ে ওটাকে গুলিয়ে নিলাম, গুলিয়ে রেখে দিলাম। এবার আমি দেব এটাকে পাশে ওভেনে রেখে দিয়ে এবার এর মধ্যে আমি ফোড়নটা দেবো অন্য একটা কড়াই দিয়ে। দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এবার জিরেটা আর তেজপাতাটা দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে ফোড়ন দিচ্ছি। তাহলে দেখো আমার অন্য দিনের রান্নার থেকে আজকের যে গরমের একদম স্পেশাল একটা মাছের ঝোল, এই তেলেই বুঝতে পারবে। দেখো সামান্য একটু তেল দিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি। এবার এতে মাছের ঝোলের স্বাদ একদমই আলাদা হবে, সব কিছুই একদম একটু আলাদাই লাগবে খেতে। আর এর উপরে ওই যে মশলাটা এখন দিয়ে আর 2 মিনিট ফুটিয়ে নেবো, তাহলেই আমার হয়ে যাবে আজকের এই হালকা পাতলা মাছের ঝোল। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লেগেছে এই গরমের স্পেশাল যে হালকা ঝোলটা। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর বন্ধুবান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে। হ্যাঁ, আর কেমন হলো, কেমন লাগলো, অবশ্যই তোমরা করে খেয়ে দেখবে। আর ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে, খারাপ লাগলেও জানাবে। ব্যাস, এবার দেখো নামিয়ে নিলাম। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবে।